নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমরা এই নোটিশটা তোমরা অনেকেই দেখেছো, যাকে আমি এই নোটিশটা নিয়ে কোনো সেরকম আমি বিস্তারিত আলোচনার দিকে আমি যাচ্ছি না, কিন্তু আজকের যে মেন বিষয়বস্তু সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়বস্তু। সেটা হচ্ছে যে তোমরা অনেকেই বলেছো যে স্যার কমার্শিয়াল অ্যাপ্রেন্টিসের কোনো ভ্যাকেন্সি নেই, তারপরে সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের কোনো ভ্যাকেন্সি নেই এনটিপিসির নোটিফিকেশনের মধ্যে, এবং তোমরা অনেকে বলছো যে স্যার একটা নতুন পোস্ট আমরা দেখতে পাচ্ছি, এই পোস্টটার ব্যাপারে একটু ডিটেলসে জানতে চাই। তো দেখো, সেই পোস্টটি হচ্ছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার। একটা নতুন পোস্ট কিন্তু ইনক্লুড করা হয়েছে, যেটা এনটিপিসিতে এর আগে তোমরা কোনো দিনই দেখোনি, কোনো ইয়ারেই তোমরা দেখোনি। 2019-এও তোমরা দেখোনি, 2015-তে যখন ছিল তখনও কিন্তু তোমরা দেখোনি, একদম নতুন ইনক্লুড করা হয়েছে। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ এই পোস্টের কি বেতন থাকবে, কেমন কি তোমাদের ক্রাইটেরিয়া থাকবে, সম্পূর্ণ ডিটেলসটা তোমরা জানতে পারবে, একদম অফিসিয়ালিভাবে জানতে পারবে। এবং আদার্স পোস্টগুলো কি হলো, এগুলো কি মার্চ করে দেওয়া হলো, কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এগুলো কি মার্চ করে দেওয়া হলো, সেটা এই ভিডিওর মাধ্যমে একদম অথেন্টিক ইনফরমেশন তোমরা পাবে। রেলওয়ে এনটিপিসি রিক্রুটমেন্ট 2024-এর যে পোস্টটা নিয়ে তোমাদের অনেকেরই একটা হাইপ আছে, সেটা হচ্ছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, একটি নতুন পোস্ট যেটা এই বছর ইনক্লুড করা হয়েছে। এই পোস্টটির জন্য তোমাদের বয়স যেটি প্রয়োজন, 18 থেকে 36 বছর তোমাদের বয়স থাকতে হবে। এটি আমি ইউআর ক্যান্ডিডেট, ইডব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলা হচ্ছে। তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে তোমার বয়স এখানে 18 থেকে 41 বছর হলে তোমরা আবেদন করতে পারবে। আর তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স যদি 18 থেকে 39 বছর হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে, এই পোস্টটার জন্য তোমরা যোগ্য। ওকে, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। অ্যাজ ইট ইজ যেরকম একটা এনটিপিসির জন্য গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট যেরকম থাকে, যেখানে মেল ফিমেল বোথ আবেদন করতে পারে, সেরকমই আবেদন করতে পারবে। ঠিক আছে, তো চলো এখানে তোমাদের যে টোটাল যে এখানে যে ভ্যাকেন্সি, আমি এই পোস্টটা নিয়ে যেহেতু এই ভিডিওতে আলোচনা করা হচ্ছে, যে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এটি কিন্তু নন সেফটি ক্যাটাগরির মধ্যে পড়ছে এবং 1737টি মতো এই পোস্টের জন্য শূন্যপদ আছে। ওকে, আচ্ছা, পরবর্তী আমরা মেডিকেল স্ট্যান্ডার্ডটাও জানবো, এখানে কি মেডিকেল স্ট্যান্ডার্ড আছে। তো পরবর্তী দেখো এখানে কি আছে। তো দেখো এখানে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, যদি তুমি এই পোস্টটাকে যদি প্রেফারেন্সে যদি সিলেক্ট করতে চাও, তাহলে তোমাদের যদি তুমি ইস্ট কোস্টে দেখো, নর্থ ইস্টে দেখো বা ইস্টার্নে দেখো, আমি ইস্টার্ন দিয়ে দেখছি, এখানে কিন্তু তোমাদের শূন্যপদ কিন্তু ভালোই আছে। আমি যদি কলকাতার দিকে যাই, কলকাতাতে দেখো, কলকাতাতে 409টি মতো আছে, তারপরে হচ্ছে তোমার মালদাতে 36টি মতো আছে, তো টোটাল 445টি মতো আমি ইস্টার্ন জোনেতেই কিন্তু পেয়ে যাচ্ছি। ঠিক আছে, বাদ বাকি নর্থ ফ্রন্টিয়ারে তোমরা দেখতে পাচ্ছ, নর্থ ফ্রন্টিয়ারেও কিন্তু মোটামুটি আছে। ঠিক আছে, তো ইস্টার্নতে দেখতে পাচ্ছি, তোমরা তোমাদের মতো করে একবার দেখে নিতে পারো। এবার দেখো, যদি আমি সাউথ ইস্টার্নের দিকে যদি যাই সাউথ ইস্টার্নের দিকে, সেখানে কলকাতাতে এখানে 114টা মতো দেখতে পাবো। ঠিক আছে, এখানে 43টা মতো দেখতে পাবো, অর্থাৎ শূন্যপদ কিন্তু আছে। তো এবার চলো আমরা যে আগের যে একটা পিডিএফে, সেই পিডিএফে চলে যাচ্ছি, সেখান থেকে তোমাদের এই ব্যাপারে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারের ব্যাপারে আরও বিস্তারিতভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এর নোটিশ, এটা অনেক আগে কিন্তু এই নোটিশটা কিন্তু প্রকাশিত করা হয়েছে অল জোনার যে জিএম জেনারেল ম্যানেজার আছে, সেই ম্যানেজারের পক্ষ থেকে, যেখানে তোমাদের বলা হচ্ছে যে মার্জ অফ টিকিট চেকিং স্টাফ, যেটা টিসি নামে পরিচিত, কমার্শিয়াল ক্লার্ক, যেটা সিসি নামে পরিচিত, এবং ইনকোয়ারি কাম রিজার্ভেশন ক্লার্ক, যেটা ইসিআরসি, সেটা বলা হচ্ছে কন্টিনিউয়ান্স ইনটেক অফ কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, অর্থাৎ কমার্শিয়াল অ্যাপ্রেন্টিসের মধ্যে কিন্তু এই যে এগুলোকে মার্চ করে দেওয়া হয়েছে। অর্থাৎ ব্যাপারটা তোমাদের ক্লিয়ার। তোমরা ভ্যাকেন্সিতে তোমরা কিন্তু এখন যেটা পোস্টের মধ্যে ইনকোয়ারি কাম রিজার্ভেশন ক্লার্কও দেখতে পাচ্ছ না, যেটা 2019-এও দেখোনি। কমার্শিয়াল ক্লার্ক, টিসি টিকিট চেকিং স্টাফ, এগুলো কিন্তু সম্পূর্ণ মার্চ করে দেওয়া হচ্ছে, যেটা কমার্শিয়াল অ্যাপ্রেন্টিসের মধ্যে থাকবে। এবার কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস কোন লেভেলের মধ্যে পড়ে? লেভেল 6-এর মধ্যে পড়ে। ঠিক আছে, তো এখানে দেখো পরবর্তী যেটি বলা হচ্ছে, সেটা হচ্ছে দ্য ম্যাটার ওয়াজ ফার্দার রিভিউড বাই দ্য বোর্ড
সেটা ম্যাথোডোলজি, সেটা কি বলছে, ইমপ্লিমেন্টিং দ্য মার্জ অফ টিকিট চেকিং স্টাফ, কমার্শিয়াল ক্লার্ক সিসি এবং এনকোয়ারি কাম রিজার্ভেশন ক্লার্ক, সেটাকে কি করা হচ্ছে, সেটাকে কমার্শিয়াল অ্যাপ্রেন্টিসের সাথে কিন্তু মার্চ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ এবার দেখো, এবার এখানে কিন্তু একটা ব্যাপার আছে। এখানে দেখো পরবর্তী যেটি বলা হচ্ছে যে ডাইরেক্ট রিক্রুটমেন্ট ইনটেক অফ কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস ইন্সপেক্টর, ঠিক আছে, কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস আর ইন্সপেক্টর has been examined consultation with the commercial directorate to recognized ফেডারেশন। তোমরা জানো রেলওয়ে দুটো ফেডারেশন আছে রেলওয়ের, সেটা হচ্ছে অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশন আর একটা ন্যাশনাল ফেডারেশন ইন্ডিয়ান রেলওয়ে। তো এই দুই ফেডারেশনের মাধ্যমে কিন্তু এটা ডিসাইড করা হয়েছে, বলছে যে হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট দ্য কমার্শিয়াল ইন্সপেক্টর ক্যাটাগরি মে বি মার্জ উইথ চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার। ব্যাপারটা বোঝা গেল তো? অর্থাৎ হচ্ছে যে কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস আর ইন্সপেক্টর, এই যে পোস্টটি আছে কমার্শিয়াল অ্যাপ্রেন্টিসের, সেটাকে কিন্তু চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারের মধ্যেই কিন্তু মার্চ করে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের কমার্শিয়াল অ্যাপ্রেন্টিসে তোমরা আর বিজ্ঞপ্তি দেখতে পাবে না, এটা এখন কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার হয়ে গেছে, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, ঠিক আছে। এবার দেখো পরবর্তী কি বলা হচ্ছে, লেভেল 5 will be filled entirely by the promotion 15% ভ্যাকেন্সি চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, যেটা লেভেল 6-এর মধ্যে পড়ছে, এবং ডাইরেক্ট রিক্রুটমেন্ট 10% এলডি, মানে লোয়ার ডিভিশন, যেটা তোমাদের এলডি, তোমরা যেরকম ডিপার্টমেন্টাল যে মানে যে প্রমোশন যেগুলো হয় সেখানে 10% কিন্তু সেটা মানে ভরা হবে, সেটা তোমার এলডিসি এর মাধ্যমে, আর 75% হচ্ছে প্রমোশনের ভিত্তিতে হবে, আর 15% যেটা হবে সেটা হচ্ছে তোমাদের ডাইরেক্ট কোটাতে ভর্তি নেওয়া হবে, ঠিক আছে। তো এগুলো কিন্তু তোমাদের এখানে উল্লেখ করা হয়েছে। এর পরবর্তী আমরা দেখে নিই পরবর্তী আর কি আছে। পরবর্তী দেখো এখানে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক যেটা লেভেল 3, আমি এটা বলছি না, এইটা দেখো সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, যারা 2019-এ রেলওয়ে এনটিপিসি দিয়েছিলে, ঠিক আছে, তারা নিশ্চয়ই জানো যে এই পোস্টটা কিন্তু ছিল, যে পোস্টটা কিন্তু 2024-এ তোমরা আর দেখতে পাচ্ছ না, সেটা হচ্ছে সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। তো এই সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পোস্টটা কী হলো, তোমরা অনেকেই এটা জানতে চেয়েছিলে যে স্যার এই পোস্টটা কেন বিজ্ঞপ্তি এবছর থাকলো না। তো এখানে দেখো, এখানে যেটা বলা হচ্ছে যে 100% এখানে কিন্তু তোমাদের প্রমোশনাল কোটার ভিত্তিতে কিন্তু এই সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ককে নিয়োগ করা হবে, অর্থাৎ সিনিয়র সিসিটিসি বিজ্ঞপ্তি আর কিন্তু তোমরা যে ডাইরেক্ট যে রিক্রুটমেন্ট যেরকম তোমাদের যেরকম বেরোয় সেরকম কিন্তু তোমরা দেখতে পাবে না। এখন এটা কিন্তু সম্পূর্ণ প্রমোশন ভিত্তিতে এটাকে ভরা হবে, প্রমোশন ভিত্তিতে এই পোস্টটাকে ভরা হবে। তো এখানে যেটা তোমাদের বেতন যেটা ছিল 29,200 টাকা থেকে 92,300 টাকার মধ্যে বেতন ছিল, এবং দেখো প্রপার ট্রেনিং হ্যাভ দ্য ইম্পর্টেন্ট এমপ্লয়ি প্রেজেন্ট রিকোয়ারমেন্ট, অর্থাৎ সেই অনুযায়ী তোমাদের এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে প্রমোশন কোটার ভিত্তিতে এটা হবে। পরবর্তী দেখো চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, যে পোস্টটা নিয়ে আজকের এই ভিডিওটা, যেখানে তোমরা লেভেল 6 অনুযায়ী 35,400 টাকা থেকে 1,12,400 টাকা, বুঝতে পারছো এখানে বেতন লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি। 75% প্রমোশনাল কোটাতে ভর্তি করা হবে, 15% হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট যেটা তোমাদের এনটিপিসির মাধ্যমে যেটা বেরিয়েছে সেটা 15%, এবং 10% হচ্ছে তোমাদের ডিপার্টমেন্টাল, যারা ডিপার্টমেন্টালভাবে যেটা হয় সেটা কিন্তু তোমাদের 10%-এ হবে, যেটা লেভেল 6-এর মধ্যে পড়ছে। অর্থাৎ তোমরা বলতে পারো যে কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, তোমরা কমার্শিয়াল অ্যাপ্রেন্টিসও কিন্তু আর তোমরা ডাইরেক্ট রিক্রুটমেন্টে কিন্তু তোমরা দেখতে পাবে না। এখন কমার্শিয়াল অ্যাপ্রেন্টিসও কিন্তু এই প্রমোশন ভিত্তিতে, এবং যাকে বলা যায় যে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এই পোস্টটার মধ্যেই কিন্তু কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস বা ইন্সপেক্টর এটা কিন্তু থাকবে। অর্থাৎ এই পোস্টগুলোকে সম্পূর্ণ মার্চ করে দিয়ে এই পোস্টগুলোতে নতুন পোস্টটাকে তোমাদের যেটা গ্র্যাজুয়েট লেভেলের পোস্টের মধ্যে আনা হয়েছে, ঠিক আছে। এখানে দেখো তোমাদের যেটা বলছে ডাইরেক্ট রিক্রুটমেন্টের কোয়ালিফিকেশন যেটি বলা হয়েছে সেটা হচ্ছে যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে, যেটা তোমাদের গ্র্যাজুয়েট লেভেল এনটিপিসির মধ্যে আছে। এজ লিমিট যেটা তোমরা এবছর যে এজ লিমিটটা দেখতে পাবে সেটা 18 থেকে 36 বছর দেখতে পাবে। তো যেটা তোমাদের অলরেডি আমি বলেও দিয়েছি
ঠিক আছে। আর এর পরবর্তী তোমরা যদি এখান থেকে যে প্রমোশন পেয়ে তোমরা চলে যাবে লেভেল 7-এ, কিন্তু মানে তোমরা চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার থেকে তোমরা প্রমোশন পেয়ে চলে যাবে লেভেল 7-এ চলে যাবে। এই লেভেল 7 মানে হচ্ছে কমার্শিয়াল সুপারিনটেন্ডেন্টের মানে পোস্টে তোমরা কিন্তু প্রমোশন পেয়ে যাবে, কারণ এটাও কিন্তু 100% প্রমোশনাল কোটাতেই কিন্তু ভরা হবে। অর্থাৎ বুঝতে পারছো, যারা চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারে তুমি যদি চাকরি পাও, তাহলে সেখান থেকে তুমি প্রমোশন পেয়ে তুমি এই পোস্টে চলে যেতে পারো যে কমার্শিয়াল সুপারিনটেন্ডেন্টে, যেখানে তোমাদের বেতন দেখো 44,900 টাকা থেকে 1,42,400 টাকার মতো তোমাদের বেতন হয়ে যাবে। অর্থাৎ এটা কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেটের জন্য একটা বড় সুযোগ কিন্তু চলে এলো। তার জন্যই বলছি একদম ভালো করে বেঁধে কিন্তু এটার জন্য প্রস্তুতি নাও। যদি এই ভালো পোস্টটায় যদি তোমরা চাকরি করতে যাও এবং সেটা নন সেফটির মতো, নন সেফটি পোস্টের সবথেকে ভালো যেটা সেটা হচ্ছে তোমাদের যে ডিউটিটা, এই ডিউটিটা পুরো একদম টাইম মেনে ডিউটি হবে, মানে একদম 8 আওয়ার্সের যেরকম একটা অফিসিয়াল যেরকম ডিউটি হয় সেরকম কিন্তু অফিসিয়াল ডিউটি হবে। একদম তোমাদের ডে ডিউটি হবে, কোনো রকম কিন্তু নাইট শিফট বা ইভিনিং শিফটের কোনো এখানে কোনো ব্যাপার নেই। শুধুমাত্র একটাই শিফট হবে, সেটা কিন্তু ডে শিফটে কাজ হবে। যারা অফিসিয়াল টাইপের ওয়ার্কে কাজ করতে চাও, আরাম করে কাজ করতে চাও, তারা আমি মনে করি এই পোস্টটাকে টার্গেট করো। সব থেকে ভালো পোস্ট কিন্তু এবারে এনটিপিসিতে যেটা নতুন যুক্ত করেছে সেটা হচ্ছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার। ওকে, আচ্ছা, এই পোস্টের জন্য তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড কী প্রয়োজন সেটা আমি বলে দিই। মেডিকেল স্ট্যান্ডার্ড B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। এবার চলো আমি B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডের মধ্যে কী কী থাকবে সেটাও তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। আমি তোমাদের বললাম যে এই তুমি যদি সুপারভাইজার পদের জন্য যদি আবেদন করতে চাও, তাহলে তোমাদের এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড যেটি প্রয়োজন সেটি B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড থাকতে হবে। তো এই B2 ক্যাটাগরির মধ্যে কি থাকছে? ফিজিক্যালি ফিট হতে হবে ইন অল রেসপেক্টস। তারপরে হচ্ছে ভিজুয়াল স্ট্যান্ডার্ড যেটা থাকতে হবে, ডিস্টেন্স ভিশন 6/9/6/12, মানে একটি চোখে 6/9, একটি চোখে 6/12। এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার আমার চোখে চশমা আছে, আমি কি আবেদন করতে পারি? নিশ্চয়ই পারবে, উইথ অর উইদাউট গ্লাসেস। ব্যাপারটা ক্লিয়ার, কিন্তু কন্ডিশন একটাই, 4 ডায়োপ্টারের এক্সিট কিন্তু হলে হবে না। অর্থাৎ চোখের যে চশমার যে পাওয়ারের যে লেন্সটা আছে সেটা কিন্তু 4 ডায়োপ্টারের এক্সিট করলে কিন্তু চলবে না, বেশি হলে চলবে না, 4 ডায়োপ্টারের মধ্যে থাকতে হবে। এবার বলছে নিয়ার ভিশন 0.6 কিন্তু হতে হবে উইথ অর উইদাউট গ্লাসেস। এখানে যেটা রিডিং অর ক্লোজ ওয়ার্ক তোমাদের রিকোয়ার্ড করছে, এবং মাস্ট পাস দ্য টেস্ট ফিল্ড ভিশন টেস্ট। অর্থাৎ বুঝতে পারছো, এখানে কিন্তু তোমাদের কোনো বাইনোকুলার টেস্ট হবে না, কোনো কালার ভিশন কিন্তু তোমাদের টেস্ট হবে না। এই সব থেকে তোমাদের মুক্তি দেওয়া হয়েছে, শুধুমাত্র তোমাদের ফিল্ড ভিশন টেস্টটা কিন্তু হবে। তো এই হচ্ছে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড। এছাড়া তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড রিলেটেড আমার ভিডিও আমি দেব। আমি বলেছি এনটিপিসির বিজ্ঞপ্তি নিয়ে আমি জানি তোমরা আবার প্রশ্ন করবে যে এনটিপিসির বিজ্ঞপ্তি স্যার কবে প্রকাশিত হবে। আমি তোমাদের বলছি আগস্ট মাসেই তোমরা কিন্তু এর বিজ্ঞপ্তি দেখতে পারবে, মানে এই মাসেই তোমরা এই বিজ্ঞপ্তি দেখতে পাবে। 2 সপ্তাহ ওয়েট করো, ওই 2 সপ্তাহের মধ্যেই কিন্তু তোমাদের এই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। ঠিক আছে, ফুল নোটিফিকেশন তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো এটা নিয়ে কোনো চিন্তা করো না, বিজ্ঞপ্তির মতনই বেরোবে, কিন্তু তোমরা তোমাদের প্রস্তুতির দিকে কিন্তু ফোকাস করো। কারণ একটা কথা মনে রাখবে, ভ্যাকেন্সি কম, কম্পিটিশন কিন্তু হাই যাবেই। কারণ স্বাভাবিক ব্যাপার, প্রত্যেকে আবেদন করবে, কারণ রেলের মতো জায়গায় কেউ আবেদন করবে না এরকম কিন্তু নেই। যারা যেরকমই মানে প্রস্তুতি থাকুক না কেন, প্রত্যেকে আবেদন করে দেয়। ঠিক আছে, তাই বলছি নিজের প্রস্তুতিটার ওপর কিন্তু জোর দাও, নিজের স্টাডির ওপর বেশি করে ফোকাস করো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটার মাধ্যমে এই ইনফরমেশনটা তোমাদের দেওয়া ছিল, তার জন্য সম্পূর্ণ ব্যাপার তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এইটুকুই, টাটা।